আলিফ কোথায়? আলিফ কোথায় সেটা না হয় পরে বলি, আগে বলেন আপনি কি, আপনার পরিচয় কি? আমি কে? তুমি আমাকে চিনবা না, বুঝতে পারছো? তুমি আমাকে বলো আলিফ কোথায়? কি ব্যাপার এত চিৎকার? আশ্চর্য, আপনি একটা অপরিচিত মানুষ এসে আলিফ আলিফ করতেছেন, আবার বলতেছেন আলিফ কোথায়। আগে আপনার পরিচয় তো দিন, তা না হলে আমি কেন আলিফ কোথায় সেটা আপনাকে বলতে যাব? আমি আলিফের গার্লফ্রেন্ড। হোয়াট? আপনি আলিফের গার্লফ্রেন্ড? আচ্ছা, সো আমার পরিচয় জানেন আমি কে? আমি হচ্ছি আলিফের ওয়াইফ। সো হোয়াট? তুমি আলিফের ওয়াইফ এটা আমি খুব ভালো করে জানি, আর এটাও জানি আলিফ তোমাকে ভালোবাসে না। আলিফ এখনো আমাকেই ভালোবাসে, আর এই জন্যই আমি আলিফের বাসায় আসছি। আলিফ কোথায় আমাকে সেটা বলো। লিসেন, আপনি যে বললেন যে আপনাকে আলিফ ভালোবাসে, আপনাকে যদি আলিফ ভালোই বাসতো তাহলে আজকে আপনি আমার জায়গায় দাঁড়িয়ে থাকতেন, তাই না? এটা তো অবভিয়াসলি আলিফ আপনাকে ভালোবাসে না বিধায় আপনাকে বিয়ে করে নাই, আমাকে বিয়ে করছে, দ্যাট মিনস আলিফ আমাকে ভালোবাসে। সো এইখানে যে এখন আপনি তার গার্লফ্রেন্ড ছিলেন বা কি আশায় বিষয়, এগুলোর কোনো ম্যাটার করে না। আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, বুঝতে পারছো? এই জন্যই না ও ভুল বুঝে তোমাকে বিয়ে করে ফেলছে, নয়তো ও তোমাকে কখনোই বিয়ে করতো না। আলিফের তো আমাকে বিয়ে করার কথা ছিল, আর এই জন্যই আমি নিজের ভুলটা বুঝতে পেরে ওর কাছে চলে আসছি। তুমি আমাকে এটা বলো আলিফ কোথায়? যাক বাতাও। আলিফ, আলিফ, আলিফ তুমি কোথায়? আলিফ, নদী তুমি এখানে কেন? আমি এখানে কেন মানে? আলিফ তুমি আমাকে এটা জিজ্ঞেস করতেছো আমি এখানে কেন আসছি? আমি তোমাকে ভালোবাসি, এই জন্য আসছি আমি। তুমি আমার বাড়িতে কেন আসছো? তোমার বাড়িতে কেন আসছি মানে? আমি কি আজকে তোমার বাড়িতে নতুন আসতেছি নাকি? হ্যাঁ, আমি তো আগে অলওয়েজ তোমার বাড়িতে আসতাম। আর হ্যাঁ, আমি এটাও খুব ভালো করে জানি যে তুমি বিয়ে করছো, এটাও জানি যে তুমি মন থেকে বিয়ে করো নাই। তুমি আমার উপর রাগ করে এই মেয়েটাকে বিয়ে করে ফেলছো, আর বিয়েটা যে তুমি মন থেকে মেনে নিতে পারো না এটা আমি খুব ভালো করে জানি। তাই তুমি এক কাজ করো, এই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দাও, চলো আমরা বিয়ে করে নিই। তুমি এখন এসে এসব কি বলছো? মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো, তুমি এখানে চলে আসছো, তুমি আমাকে বিয়ে করতে চাও। যখন আমাকে ছেড়ে চলে গেছিলা তখন এসব কথা কোথায় ছিল? মাথায় ছিল না? হ্যাঁ, এখন আসছো তুমি সবকিছু জেনে যে আমি বিবাহিত, আমার একটা সংসার আছে, আমি খুব ভালোভাবে সংসার করছি, এরপরেও আমার সংসারে আসছো শুধুমাত্র ঝামেলা পাকানোর জন্য, রাইট? দেখো আলিফ, আমি জানি যে আমি ভুল করেছি, তাই বলে তুমি আমার সাথে এরকমটা করতে পারো না। এখন তো আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, তাই না? আমি তো তোমার কাছে ফিরে এসেছি, আর তুমি কেন বারবার বলতেছো তুমি বিবাহিত? হ্যাঁ, তুমি এই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দাও, চলো আমরা বিয়ে করে নেবো। আমি জানি তুমি ওকে ভালোবাসো না, তুমি আমাকেই ভালোবাসো। আলিফ, এই মেয়ে সব কি বলতে স্যার? এই যে আপনি আপনি ডিরেক্ট আমার বেডরুমে ঢুকে আমার হাজবেন্ডের সাথে সব কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আমি আমি কথা বলছি। নদী, তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমরা দুজন দুজনকে ভালোবাসতাম, যার জন্য আমি আমার পরিবারে পর্যন্ত তোমার কথা বলছিলাম, আমাদের বিয়েও ঠিক হয়ে গেছিল। কিন্তু তারপরে এসে তোমার হঠাৎ করে মনে হলো যে তুমি আমার সাথে থাকতে পারছো না, কারণ আমি একজন টক্সিক মানুষ। এরকম একজন টক্সিক মানুষের সাথে তুমি থাকতে পারবে না, এজন্য তুমি আমাকে ছেড়ে চলে গেছি। আমি তোমাকে বারবার বলছিলাম আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, এই মুহূর্তে যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি মুখটা দেখাবো কি করে সবার সামনে? আমি এত বড় গলা করে বলছিলাম যে আমি একটা মানুষকে ভালোবাসি, সেই মানুষটাও আমাকে ভালোবাসে, কিন্তু দিন শেষে সেই মানুষটা আমাকে ছেড়ে চলে গেছিল। তুমি কিন্তু পিছন ফিরে একটাবারও আমার খোঁজ খবর পর্যন্ত নাও নারী, আর এতদিন পর তুমি আসছো আমাকে বিয়ে করতে। এই যে মানুষটাকে দেখছো, এই মানুষটা যখন তুমি চলে যাওয়ার পর আমার জীবনে আসছে, আমি তাকে সমস্ত সত্যি কথা বলছিলাম, সে আমার সব কথা শুনছে। আমার কথা শুনে সেই মানুষটা আমাকে মানসিকভাবে সাহস দিয়ে গেছে। আজকে যে আমি এতটুকু ভালো আছি এটা শুধুমাত্র তার সাহসের জন্য। আর তুমি বলছো সেই মানুষটাকে ডিভোর্স দিয়ে আমি তোমার মতো একটা মানুষকে বিয়ে করি, সেই মানুষটা কিনা আমাকে যে কোনো সময় নির্দ্বিধায় ছেড়ে চলে যেতে পারে, তাই না? সরি, আমি যে এতক্ষণ যাবত তোমার সাথে এত সুন্দরভাবে কথা বলছি এটার একটা মাত্র কারণ হচ্ছে আমি তোকে রেসপেক্ট করি, দ্যাটস ওয়াই। নয়তো আমি যে কি করতে পারি সেটা তুমি খুব ভালো করে জানো। আর একটা কথা তোমাকে একদম পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি তোমাকে ভালোবাসি না। আমি বিয়ে করেছি, আমার একটা সংসার আছে, আমি আমার ওয়াইফকে নিয়ে ভালো আছি, আমি ভালো থাকতে চাই। আজকের পর থেকে আমার এই বাড়িতে আমি তোমার চেহারাও দেখতে চাই না। দয়া করে কখনো এই বাড়িতে আসার দুঃসাহস তুমি দেখাবে না। চলে যাও প্লিজ। আই এম সরি মোনা, আমি তো তোমাকে বলছিলাম ওর সম্পর্কে,
কিন্তু আমি এটা ভাবতে পারিনি যে ও বাড়িতে হঠাৎ করে এইভাবে এসে সিন ক্রিয়েট করবে। আই এম সরি। ইটস ওকে আলিফ, আমাকে সরি বলতে হবে না। আর তুমি তো ওর মুখের উপরই বলে দিলে তোমার মনে আসলে কি, বা তোমার মনে আসলে কে আছে। তুমি আমাকে সত্যি অনেক ভালোবাসো আর তুমি আমার সাথে থাকতে চাও, ব্যাস, আমার আর কিচ্ছু চাই না। থ্যাংক ইউ।